বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। এই রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তাতে দু একটি জায়গায় চমক রয়েছে। গত কয়েকদিন ধরে যে কয়েকটি নাম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, নিউজ প্রিন্ট শেষ হয়েছে, খরচ হয়েছে, তেমন কয়েকজনের নাম কিন্তু এই তালিকাতে নেই। তবে এবারও বিজেপি সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারলো না। অর্থাৎ এ রাজ্যে যে 42টা আসন, যার মধ্যে 19টা এর আগে ঘোষণা করা হয়েছিল, বাকি ছিল 23টি, কিন্তু এক্ষেত্রে এখনও 4জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে চমক রয়েছে এক্ষেত্রে বলবো যে দিলীপ ঘোষের যে কেন্দ্র, যেটা নিয়ে চর্চা চলছিল, দিলীপ ঘোষের কেন্দ্র বদল হবে। বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, যিনি এই রাজ্যে বিজেপিকে বেড়ে উঠতে অনেকটা সহযোগিতা করেছিলেন 2021 সালে, সেই দিলীপ ঘোষের কেন্দ্র কিন্তু বদল হয়েছে। মেদিনীপুর কেন্দ্রে তিনি জয়লাভ করেছিলেন, সেখান থেকে তাকে সরানো হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রে। এছাড়া বেশ কিছু নাম মোটামুটি এক্সপেক্টেড ছিল, সেরকমই রয়েছে। ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিংকে প্রার্থী করা হয়েছে। আপনাদের একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করব, নাম জানাতে থাকবো। দার্জিলিংয়ে রাজু বিস্তার উপরে ভরসা রাখছে বিজেপি। রায়গঞ্জে কার্তিক পাল, এই রায়গঞ্জে প্রার্থী বদল হয়েছে এক্ষেত্রে। জলপাইগুড়িতে জয়ন্ত রায়কে প্রার্থী করা হয়েছে। জঙ্গিপুর, সেখানে ধনঞ্জয় ঘোষ বিজেপি প্রার্থী হয়েছেন। ব্যারাকপুরে অর্জুন সিং, অর্থাৎ পার্থ অর্জুনের লড়াই হবে ব্যারাকপুরে। কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়, এটা আমিও আপনাদেরকে জানিয়েছিলাম যে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করা হবে, সেই মতো তাকেই প্রার্থী করা হয়েছে। মাত্র কয়েকদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। দমদমে শিলভদ্র দত্তকে প্রার্থী করেছে বিজেপি। সৌগত রায়, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে লড়াই করবেন শিলভদ্র দত্ত। বারাসতে স্বপন মজুমদার, সংগঠনের নেতা স্বপন মজুমদার বারাসতের প্রার্থী হয়েছেন। বসিরহাটে অনেকগুলো নাম ছিল, মোহাম্মদ শামি থেকে শুরু করে নাজিয়া ইলাহি, তাদের কাউকে প্রার্থী করা হয়নি। রেখা পাত্র, তবে এখানে মহিলা ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে বসিরহাট কেন্দ্র থেকে। হাজি নুরুল ইসলামের বিপরীতে তিনি লড়াই করবেন। মথুরাপুর, সেখান থেকে অশোক পুরকায়েত, তাকে প্রার্থী করেছে বিজেপি। কলকাতা দক্ষিণ, দেবশ্রী চৌধুরীকে এখানে প্রার্থী করেছে বিজেপি। দেবশ্রী চৌধুরী, যিনি রায়গঞ্জের গতবারে প্রার্থী ছিলেন, তাকে কলকাতা দক্ষিণে প্রার্থী করা হয়েছে। তাপস রায়, তাকে কলকাতা উত্তরে প্রার্থী করা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন তাপস রায়, এক্সপেক্টেড, এটাও আমিও জানিয়েছিলাম। উলুবেরিয়াতে, সেখানে অরুণ উদয় পাল চৌধুরী, তাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। শ্রীরামপুরে কবীর শঙ্কর বোস, তাকে প্রার্থী করা হয়েছে। আরামবাগে অরূপকান্তি দিগরকে প্রার্থী করা হয়েছে। তমলুকে অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, তাকে প্রার্থী করা হয়েছে। মেদিনীপুরে অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে, অর্থাৎ জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই করবেন অগ্নিমিত্রা পাল। বর্ধমান পূর্বে অসীম কুমার সরকার, বর্ধমান পূর্বেরও প্রার্থী পরিবর্তন করা হলো। বর্ধমান পূর্বে অসীম কুমার সরকারকে প্রার্থী করা হয়েছে। আর বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে। দিলীপ ঘোষ মেদিনীপুরের জয়ী প্রার্থী ছিলেন বিজেপির গতবারে, কিন্তু এবার তার কেন্দ্র বদল হবে, সেটা নিয়ে বেশ কিছুদিন জলঘোলা চলছিল, আলোচনা চলছিল। শেষমেশ কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বর বৈঠকে দিলীপ ঘোষের কেন্দ্র বদল করা হলো, তাকে বর্তমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হলো মেদিনীপুর থেকে। মেদিনীপুরে সেক্ষেত্রে লড়াই করবেন অগ্নিমিত্রা পল, যিনি আসানসোলের সেখানে লড়াই করেছিলেন, হেরে গিয়েছিলেন শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে, তবে সেখানকার তিনি বিধায়ক। তাকেই মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল। সব মিলিয়ে বেশ কিছু সংগঠনের নেতা, কয়েকটি চমক রয়েছে। অর্জুন সিং এক্সপেক্টেড ছিল তাকে প্রার্থী করা হবে, মূলত সেই শর্তেই তিনি গিয়েছেন। তবে এখনও 4টি কেন্দ্রের প্রার্থীর তালিকা ঘোষণা করা হলো না, যার মধ্যে আসানসোল, ঝাড়গ্রাম এবং ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কেন্দ্রের প্রার্থীদের নাম কিন্তু ঘোষণা করেনি ভারতীয় জনতা পার্টি। ফলত কবে সেই তালিকা ঘোষণা হয় সেদিকে নজর রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।